আমাদের সীমান্তে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে। এর জন্য হাসিনা কিছুটা দায়ী, তবে প্রকৃতপক্ষে ইন্ডিয়া পরিকল্পিতভাবে এরকম করার চেষ্টা করছে। কারণ ইন্ডিয়ার মধ্যে এখন অনেক ক্ষোভ, রাগ, তারা মেনে নিতে পারছেন না যে বাংলাদেশে দীর্ঘদিনের তাদের কৃতদাস শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, জনগণ তাকে বিতাড়িত করেছে। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া কোনোভাবেই মানতে পারছেন না, কোনোভাবেই। ইন্ডিয়া মনে প্রাণে বিশ্বাস করেন যে এখনো বোধহয় ঢাকার রাজত্বে শেখ হাসিনা তথা তাদের কৃতদাস সে বসে আছে। দীর্ঘ 17টি বছর শেখ হাসিনাকে ব্যবহার করে ঢাকার রাজত্বে তাকে বসিয়ে রেখে ইন্ডিয়া যেভাবে রাজ কায়েম করেছিল, আমাদের এই দেশকে অলিখিত অঙ্গরাজ্য বানিয়ে ব্যবহার করেছিল, ঠিক এখনো ইন্ডিয়া মনে করে যে শেখ হাসিনা বোধহয় এখনো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে। ইন্ডিয়া এটা মেনে নিতে পারছেন না যে বাংলাদেশের জনগণ হাসিনাকে বিতাড়িত করেছে। এখন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের সীমান্তেই তারা পরিকল্পিতভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তবে আশার বাণী যেটা, আমরা আসলে গর্বিত, স্যালুট জানাই আমাদের বীর বিডিআরের দায়িত্ব প্রাপ্ত যে অফিসার যিনি রয়েছেন তাকে এবং তার টিমকে। তারা যে বীরত্বের পরিচয় দিয়েছে, তিনি কিন্তু মিডিয়াতে বলেছেন যে আমি একাই যথেষ্ট, পিলার কিন্তু গাড়তে দেয় না ইন্ডিয়াকে। এবং ভারতীয় বিএসএফ এক পর্যায়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, সেটাও মিডিয়াতে আপনারা দেখেছেন। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমাদের বর্তমান সীমান্তরক্ষী বাহিনী যেটি রয়েছে, এটাকে আমি বিজিবি বলবো না, কারণ এটা বিডিআর। বিজিবি হচ্ছে ভারতীয় দেওয়া নাম, ভারত কর্তৃক দেওয়া নাম, ওই নাম চেঞ্জ করতে হবে। আমরা সরকারকে বলেছি বিজিবি নাম রাখা যাবে না, এটাকে বিডিআর এ পরিণত করতে হবে। তো সেই জায়গা থেকে বিডিআর যে সাহসের পরিচয় দিচ্ছে, বীরত্বের পরিচয় দিচ্ছে, এটা অত্যন্ত আমাদের একটা আশা জাগানি, একটা হোপ। আজকে বিডিআর এর এই বীরত্বে আমরা স্যালুট জানাই তাদের। বিডিআর এখন সীমান্তের বাঘ, আর আগে বিজিবি ছিল সীমান্তে বিড়াল, এবং এই সীমান্তে বিড়ালের ভূমিকায় লিপ্ত করেছিল খুনি হাসিনা। সেই জায়গা থেকে আজকে বিডিআর দায়িত্বশীল ভূমিকা পালন করছে, এবং ভারতের এই যে পরিকল্পিত একটা ষড়যন্ত্র এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা, এটার পিছনে হাসিনা কিছুটা দায়ী এবং ভারত পুরোপুরি দায়ী। ভারতই তো হাসিনাকে অবৈধভাবে বেআইনিভাবে আশ্রয় দিয়েছে, যেখানে 40 দিনের বেশি এভাবে পাসপোর্টবিহীন এভাবে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, ভিসাবিহীন আশ্রয় দেওয়ার সুযোগ নেই। তাহলে সে কিভাবে মাসের পর মাস সেখানে আশ্রয় নিয়ে অবস্থান করছেন, আবার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, বক্তব্য দিচ্ছেন, নিয়মিত যোগাযোগ রাখছেন? এটা আসলে একবারেই পরিকল্পিত। সেই জায়গা থেকে আমরা মনে করি ইন্ডিয়া যেটা করছে এটা আলটিমেটলি তাদের দেশের জন্য মারাত্মক একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। আচ্ছা, লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে পিলখানার যে নারকীয় হত্যাকাণ্ড গত 2009 সালের 25শে ফেব্রুয়ারি, আসলে এটি ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যই মূলত এই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল। তো এরপরে নানান চড়াই উত্তরাই পার হয়েছে। হাসিনার আমলে বেশ কয়েকটি মামলা হয়েছে, যে মামলাগুলো ছিল পরিকল্পিতভাবে যারা নিরপরাধ তাদেরকে ফাঁসানোর জন্য। সত্যিকারের যারা অপরাধী, গিলটি, ষড়যন্ত্রকারী, ভারতীয় রয়ের এজেন্ট, তাদেরকে কিন্তু এইসব মামলায় অন্তর্ভুক্ত করা হয় নাই, আসামিও করা হয় নাই। তাই বিগত সময়ে আমরা জানতাম যে হাসিনার আমলে এইসব হত্যাকাণ্ডের বা এই ঘটনার বিচার হবে না, রহস্য উন্মোচন হবে না। এই সরকার আসার পরে, অর্থাৎ ছাত্র জনতার যে বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকার আসার পরেই আমরা কিন্তু এই দাবিটা নিয়ে সোচ্চার হয়েছি এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজন ভাই, প্রায় 2 শতাধিক মনে হয় ইতিমধ্যে জামিনে তারা জেল থেকে বের হয়েছেন। আমি আশা করি বাকি যারা এখনো কারাগারে রয়েছেন তারাও অনতিবিলম্বে কারাগার থেকে মুক্তি পাবেন, এবং যে সকল হাসিনার আমলে মামলা হয়েছে এই মামলাগুলো একচুয়ালি বাদ দিতে হবে, নতুন করে মামলা করতে হবে। এবং যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যদিও এটা পুরোপুরি শক্তিশালী না, তারপরেও আমরা মনে করি এই তদন্ত কমিশনকে আরো স্ট্রংলি এই ঘটনার অতি দ্রুত একটা তদন্ত করে জনগণের সামনে আসল রহস্যটা উন্মোচন করতে হবে, যে কারা প্রকৃত অপরাধী, কাদের ষড়যন্ত্রে, কাদের ইন্ধনে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল। সেই জায়গা থেকে আমাদের একবারই পরিষ্কার বার্তা, যারা জেলে কারাবন্দী রয়েছেন আমাদের বিডিআর এর জওয়ানরা, এদেরকে অনতিবিলম্বে মুক্তি দিন এবং এদেরকে রাষ্ট্রীয় কাজে, অর্থাৎ আমাদের সীমান্ত রক্ষায় আবারও কাজে লাগান, কারণ এটাই সত্যিকারের দেশপ্রেমিক জওয়ান।